أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই মনির হোসেন ভাই রিগা রোড দুবাই থেকে প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন যে আমার খালা সে মাইজ ভান্ডারি করে, এবং আমি যখন তাকে বলেছি যে কেন মাইজ ভান্ডারি করেন, তখন সে বলেছে যে ইসলামী শরীয়তের 4 তরিকার একটা তরিকা হলো মাইজ ভান্ডারি, সুতরাং এই কারণে সে মাইজ ভান্ডারি করে। তো মনির ভাই প্রশ্ন করেছেন যে আসলে কি মাইজ ভান্ডারি কি 4 তরিকার এক তরিকার মধ্যে আছে কিনা, এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। অল জাওয়াব বিল্লাহি তাওফীক। সম্মানিত দিনী ভাই, আপনার খালা যে কথাটি বলেছে এই কথাটি কোরআন এবং সুন্নাত থেকে সম্পূর্ণ একটি বিপরীত কথা বলেছে, এবং আমরা বলতে পারি যে এটা একটা কোরআন এবং হাদিস বিরোধী একটা কথা বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরিকার ব্যাপারে, পন্থার পদ্ধতি আর রাস্তার ওয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন একটি, আর তা হলো ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি সূরা আনআমের 153 নম্বর আয়াত। তাহলে আপনার খালা যেই কথাটি বলেছে সূরা আনআমের 153 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধপূর্ণ একটি কথা বলেছেন, এবং তাকে অবশ্যই বলবেন যে তওবা করার জন্য। সূরা আনআমের 153 নম্বর আয়াত আপনার খালাকে যদি পড়ান, বাংলা তর্জমা পড়লেই তিনি বুঝে ফেলবেন যে তিনি একটি রং কথা বলেছেন, ভুল কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয়ই এটাই হলো আমার রাস্তা, মুস্তাকিমান, সোজা একটা রাস্তা, ফাত্তাবিউহু, এই একটা রাস্তা কি, এই একটা তরিকাই অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমে রাস্তা কয়টা, তরিকা কয়টা? একটা তরিকা। সেই তরিকাটা কি? আল্লাহ বলেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, যে এটাই হলো সেই একটি তরিকা, সেই একটি সহজ রাস্তা, ফাত্তাবিউ, তারই অনুসরণ করব, অন্য কোনো রাস্তার অনুসরণ করবা না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেক রাস্তা থাকবে কিন্তু মনে রাখিও সেই সমস্ত রাস্তাগুলোর অনুকরণ করবা না। এবার দেখুন, রাস্তা যে অনেকগুলো থাকবে, রাস্তাগুলো কি থাকবে? অনেকগুলো রাস্তা থাকবে, দ্বীনের নামেই রাস্তা থাকবে, দ্বীনের নামে রাস্তা থাকবে। তার মানে মনে হবে যে এটাও মনে হয় দ্বীন। মাইজ ভান্ডারে গেলে সেখানে যখন তারা ওয়াজ-নসিহত করবে, আপনার কাছে মনে হবে এটাই তো দ্বীন। আবার যখন আপনি অন্য কোনো মাজারে যাবেন, সেখানে যখন দ্বীনের আলোচনা করবে, মনে হবে আপনার কাছে দ্বীন। হ্যাঁ, ওরাও কোরআন এবং হাদিস থেকে বলবে। তার মানে আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতে বুঝিয়েছেন যে এভাবে দ্বীনের নামে অনেক রাস্তা থাকবে, খবরদার খবরদার, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এই সমস্ত রাস্তার অনুসরণ করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতে কলমে আমাদেরকে একটা জিনিস দেখালেন, একটা ম্যাপ আঁকলেন। ম্যাপটা কি? সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সোজা একটা রেখা টানলেন। সোজা একটা রেখা টানার পরে তারপরে বললেন নবীজি যে দেখো, হাদা সাবিলুল্লাহ, এটাই হলো আল্লাহর রাস্তা। মানে সোজা, সহজ সরল একটা পথ, সোজা মুস্তাকিমান, সহজ একটা রাস্তা তিনি আঁকলেন। এরপরে বললেন এটাই হলো রাস্তা। এরপরে নবীজি কি করলেন? ওই সোজা রেখার ডানে বামে অনেকগুলো দাগ আঁকলেন। সুম্মা খাত্তা খুতুতান, অনেকগুলো দাগগুলো আঁকলেন, আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানে এবং বামে। এরপরে নবীজি স্পষ্ট করে আরো বললেন আলা কুল্লি সাবিলুন মিনহা শাইতানুন, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। মাইজ ভান্ডারি একটা শয়তান, দেওয়ানবাগী একটা শয়তান। এভাবে করে ধর্মের নামে অসংখ্য অগণিত আল্লাহর রাস্তার নাম দিয়ে, আশিকে রাসূলের নাম দিয়ে, জান্নাত পাওয়ার সার্টিফিকেটের নাম দিয়ে এই শয়তানগুলো বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে ইবনে মাসউদের হাদিসে বলেছেন আলা কুল্লি সাবিলুন, প্রত্যেক রাস্তার মধ্যে মিনহা শাইতানুন, একটা শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, তারা এভাবে করে ডাকে। প্রত্যেক পথের মাথায় এক একটি শয়তান আছে, আর তারাই তাদেরকে ডাকে। তরিকা একটাই, ওয়ালাল্লাহ কসদুস সাবিল অমিনহা যায়, একটাই সহজ রাস্তা। তবে অনেক বক্র আছে, ডানে বামে অনেক ধরনের কিছু আছে। সুতরাং এইভাবে করে কাদরিয়া, এভাবে করে মাইজ ভান্ডারি, এগুলো সম্পূর্ণ এই শয়তানি রাস্তা ছাড়া কিছুই নয়। তার দলিল হলো সূরা আনআমের 153 নম্বর আয়াত, আর হাদিসের মধ্যে মুসনাদে আহমদ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস।
আল্লাহ তাআলা রাস্তার কথা আরো সুন্দর করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিহাবলিল্লাহ, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু আসমান থেকে যা এসেছে, ঐশী বাণী, ঐশী গ্রন্থ, আর তা হলো কোরআন এবং সুন্নাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সবাই একত্রিতভাবে কোরআন এবং সুন্নাহই ধরে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কোনো তরিকা দিয়ে যান নাই, সেখানে তিনি বলে গেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাইতেছি, তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে বিপদগামী হবে না। সেই দুইটি জিনিসের মধ্যে একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ, আর একটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে যা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং সমস্ত দল মত নির্বিশেষে কোনো তরিকা নয়, বরং তরিকা একটাই, আর তা হলো আল্লাহর তরিকা। আর আল্লাহর তরিকা কিভাবে জানবো? কোরআন এবং সুন্নাহর সাথে মিলিয়ে মিলিয়ে দেখবো, সেটাই হলো আল্লাহর তরিকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজের ভাষণে এই দুইয়ের উপরে রেখে গেছেন, আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এছাড়া অন্য কোনো তরিকা শরীয়ত অ্যাকসেপ্ট করে না, বরং শরীয়ত সেগুলোকে শয়তানি রাস্তা হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ সরল সেই রাস্তায় পরিচালিত করুক, যার কথা আমরা প্রত্যেক নামাজের সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সমস্ত ধরনের মত পথ থেকে আমরা পানাহ চাই। আমরা এক রাস্তায়, যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়া থেকে, শেষ হয়েছে জান্নাতুল ফেরদাউসে, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টেনে বলেছিলেন, হাদা সাবিলুল্লাহ। আর সেই সাবিলুল্লাহর রাস্তাই হলো কোরআন এবং সুন্নাহর রাস্তা। সুতরাং এ জাতীয় কোনো তরিকা কোরআন এবং হাদিসের ধারে কাছেও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দাজ্জাল থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক। ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।